মাংস খেতে খেতে যখন বিরক্তি হয়ে যাবেন তখন এই লোভনীয় রেসিপি তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখুন কত বড় বড় ডাটা নিয়ে আসলো বাজার থেকে। ছাদ বাগানে অবশ্য আছে, তাও বাজার থেকে পেলো তাই নিয়ে আসলো। এক একটা সাইজ দেখেন কত লম্বা লম্বা আর কতটা মোটা। তো আমি মোটা অংশগুলো, এই যে ডাটা একটু মোটা মোটা করে কেটেছি, আর ডাটা ফাঞ্চের তরকারি তাই আমি আলুও মাঝারি সাইজে দুটা কেটে রেখেছি। দেখুন ডাটাগুলো একটু মোটা মোটা টাইপের, তাই আমি একটু সাইজ মতো কেটে নিয়েছি। আর সে সাথে যে রুই মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন এই যে কাঁচামরিচ ফালি করে রেখেছি। এখন এখানে মশলাটা মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, রসুন বাটা 1/2 চামচ দিলাম, দিয়ে দিচ্ছি হলদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। জাল যে জাল মতো করে দিবেন, ঝালটা ঝাল ঝাল পছন্দের মতোই দিবেন। কেউ কম খায়, কেউ বা বেশি খায়। এই যে জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে মাছ আমার ফ্যামিলি আন্দাজ মতো আমি 6 টুকরা নিয়েছি, চাইলে মাছ আরও বাড়িয়ে নিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর যে ফালি করা কাঁচামরিচগুলো এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আবার অনেকে পরে অ্যাড করেন, আমি কখনো এরকম মশলার সাথেও দিয়ে দিই, আবার পরে অনেক সময় রান্না শেষের দিকেও দিয়ে দিই। চুলা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার এই যে তৈরি করা মশলাটাও দিয়ে দিলাম। হ্যাঁ আমি ভাত খাবো, তুমি খাবা? হ্যাঁ একটুখানি পানি দিও, সুন্দর করে ধুয়ে দিলাম। চুলাটা আগুন মিডিয়াম হিটে আছে, আমি মিডিয়াম হিটে রেখেছি, যেহেতু চুলার আগুনের টেস্টটা খুব একটা বেশি না, তাই আমি ঢেকে দিলাম। আর এ পাকে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা যদি ভালো করে কষানো না হয়, মশলা যে একটা উগ্র গ্রাম থাকে, ওই গ্রামটা অনেকেই নিতে পারে না। এজন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যে বলক উঠতে শুরু করেছে, ভালো করে কষানো হোক। আমি আমার অন্য কাজগুলো সেরে আসি, ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন। মশলা কষানো হয়ে গেছে, এই যে দেখুন তেলটাও উপর দিকে উঠে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা মাছ আগে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। সুন্দর করে বসিয়ে দিলাম, আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এপিট ওপিট করে মাছগুলো কষিয়ে নিয়েছি, আর এখন এই মাছগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। একটি মাছও কিন্তু ভাঙিনি, দেখুন।
সবগুলো মাছ তোলা হয়ে গেছে। এবার এই যে সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি, মানে ডাঁটা ও আলু যেগুলো কেটে রেখেছিলাম, সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও বসিয়ে দিচ্ছি। আমার চুলার আগুনটা এখন মিডিয়াম হিট থেকে আমি লো হিটে করে নিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা। এভাবে করে রান্না করলে যে কোনো কেউ পছন্দ করবে খেতে। দুই কাপের মতো পানি ঢেলে দিলাম। আলু ও ডাঁটা সিদ্ধ হইতে এইটুকু পানি লাগবে। একটু নাড়াচাড়া করে নিয়ে পানিটা ঢেলে দিলাম। আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ভাত খাবো না, আমি তরকারি রান্না করি তারপরে। এবার এখানে মাছগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা মাছও কিন্তু ভাঙেনি। একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে কিন্তু আমি খুন্তি বা চামচ ব্যবহার করলাম না, একটু ঘুরিয়ে গাড়িয়ে দিলাম পাতিলটা। আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম আর বলকও উঠে এসেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ডাঁটাটা। লবণটা আমি চেক করে নিচ্ছি, লবণটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা বাসায় নেই তাই দিলাম না। এমনিতে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আবারও লবণ একটু দেখে নিলাম। এবার লবণ কিন্তু পারফেক্ট। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিলাম, মানে বন্ধই করে দিলাম। এভাবে করে বাসায় ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেই সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর চ্যানেলের পাশে যে বেল আইকন আছে তা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে, আর সবার আগে যেন দেখে নিতে পারেন আপনি। মাংস খেতে খেতে যখন বিরক্তি হয়ে যাবেন তখন এরকম একটা রেসিপি বানান, সবাই পছন্দ করবে। আলহামদুলিল্লাহ, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। প্রতি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।